নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। কাতলা মাছ দেখুন বড় বড় সাইজের। এটার মধ্যে একটু আমি আদা রসুনের পেস্ট, একটু জল এবং একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছটাতে এতটা বেশি ফ্যাট ছিল না, দেখুন সেদ্ধর পরে ফ্যাটটা একদম জমে গেছে। এবারে আস্তে আস্তে করে আমি ঠান্ডা মাছটা করে নেবার পরে এটা একেবারে কাঁটা মুক্ত করে ছাড়িয়ে নিচ্ছি, সাথে ধারের ফ্যাটগুলোও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। মাছটা একেবারে কাঁটা নেই, বোনলেস বানিয়ে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা কিন্তু আমার মতন কাঁচিতেই কাটবেন, তাহলে হাতটা কিন্তু জ্বালা করবে না। এবারে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ ও 1 চামচ মতন লবণ। এরপরে এক এক করে আমি দিয়ে নিচ্ছি জোয়ান, দিয়ে নিচ্ছি জিরেটা কিন্তু কোনো ভাজা বা কোনো কিছু করা নেই, একেবারে নর্মাল একটা গোটা জিরে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা, সেই লঙ্কাটা, একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু খাবার সোডা। এবারে দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি আদা রসুনের 1/4 স্পুন মতন পেস্ট, আর দিলাম একটু লেবুর রস। লেবুর রস দিলে যে কোনো মাছের আইটেমের আষ্টে গন্ধ কিন্তু চলে যায়। এরকম ছোট ছোট টিপস ও ট্রিপস কিন্তু আমি আমার রেসিপিতে দিয়েই থাকি। আপনারা একটু থাকবেন আমার সাথে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তাহলে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেলে আপনারা কিন্তু উপকৃত হবেন। আমি এখানে মাছটার মধ্যে কোনো রকম কিছু না মিশিয়ে শুধুই মেখে নিচ্ছি, শুধুই মাছটা রয়েছে, কারণ জলের পরিমাপটা আমি ঠিক করতে পেরেছি। আপনাদের যদি মাছটা একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেসন বা একটু পাউরুটি ভিজিয়ে এর সাথে মিশিয়ে নেবেন, তাহলে বাইন্ডিংটা একদম টাইট থাকে। এবারে দেখুন আমি এগুলোকে গোল গোল করে পাকাচ্ছি। যেহেতু আমি দই বড়া করব, সেহেতু গোল গোলই হয় দই বড়া সাধারণত শেপটা। এবার আপনারা যদি ভাবেন যে না, দই বড়া শেপ আপনাদের মনের মতো দেবেন, সেটাও দিতে পারেন। সমস্তটা আমি সাদা তেলে বেশ বড় বড় করে বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি, এপাশটা ওপাশটা করে। এবারে দেখুন একটা আমি ভাজা মশলা করছি। ভাজা মশলার মধ্যে মাত্র 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জোয়ান ও 1 চামচ জিরে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পরে মশলাটা একটু দরদরা করে, মানে একটু বীজ বীজ মতন থাকবে, এরকম করে এটাকে আমি কুটে নিয়েছি। মিক্সিতে বাটলে একেবারেই প্লেন হয়ে যাবে। দই বড়া বলে দইটা কিন্তু বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আমি এখানে বেশ কিছুটা টক দই নিলাম, অ্যারাউন্ড 3 টেবিল স্পুন মতন টক দই নিলাম। টক দইটাকে একটু স্বাদযুক্ত করতে হবে, কিন্তু প্রথমে এটাকে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেবার পরে এর মধ্যে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা অন্যরকম হয়, বিট লবণটা একটু মিষ্টি জাতীয় হয়। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। দেবার পরে এটা বেশ সুন্দর একটা কিন্তু ফ্লেভারের তৈরি হয়ে গেল। এবারে মাছের যে বড়াগুলো বানিয়েছিলাম, সেই মাছের বড়াগুলো সাজিয়ে নিলাম সার্ভিং প্লেটে। এবারে কি করে সার্ভ করছি দেখুন। আমি যেভাবে দিচ্ছি এটাও কিন্তু আপনারা ঠিক সেভাবেই দেবেন। প্রথমে দিলাম দইটা কিন্তু প্রথমে দিতে হবে। তারপরে দিচ্ছি চাটনিটা এখানে আমি সবুজ চাটনি, এই চাটনিটা আমি বানিয়েছি একেবারেই খুব সাধারণভাবে। কিছুটা এখানে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দই, এই দিয়ে একটু পাতলা করে বাটা রয়েছে। আর দিচ্ছি এটা লাল চাটনি মানে কিছুই না, টমেটোর সাথে একটু খেজুর দিয়ে সেদ্ধ করে বাটা রয়েছে। আর যে ভাজা মশলাটা বানালাম, সেই ভাজা মশলাটা, আর দিচ্ছি একটু ঝুরি ভাজা। আচ্ছা, আপনারা যে মিষ্টি চাটনিটা আমি দেখালাম, ওটার মধ্যে একটু চিনি এবং একটু লবণও দেবেন, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু দিতে হবে। আর ঝুরি ভাজা দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু সামান্য ধনেপাতা। বেশ সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল।